যুদ্ধের মাঠ এখন আর শুধু বোমা আর গুলির আওয়াজে কাঁপে না, ঘায়েল হয় অর্থনীতি, নড়ে ওঠে রাষ্ট্রের ভিত। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান যে বার্তা দিল তা স্পষ্ট, কেবল সেনা ঘাঁটি নয়, এবার টার্গেট ইসরায়েলের অর্থনৈতিক শিরা উপশিরা। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফার তেল পরিশোধনাগার, ইসরায়েলের অন্যতম কৌশলগত জ্বালানি কেন্দ্র। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হামলাটি ঘটেছে ইসরায়েলের বন্ডসের প্রধান নির্বাহী দানি নাভেহের বাড়িতে। নাভে, যিনি গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন $5 বিলিয়ন বেশি মূলধন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর কাছ থেকেই এসেছে $1.7 বিলিয়ন। এই অর্থই বাঁচিয়ে রেখেছে যুদ্ধরত ইসরায়েলের অর্থনীতি। $52 billion of investments. এই হামলা নিছক প্রতিশোধ নয়, এটি একটি কৌশলগত বার্তা। তেহরান দেখিয়ে দিল ইসরায়েলের সেনাবাহিনী নয়, এবার তাদের লক্ষ্য যুদ্ধ অর্থনীতির মেরুদণ্ড। বিশ্লেষকদের মতে, নাবেহের বাড়িতে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান আঘাত করেছে ইসরায়েলি বন্ডের বিনিয়োগ কাঠামোর আস্থার ওপর। যদি এই আস্থা ভেঙে পড়ে, তাহলে যুদ্ধ নয়, অর্থনীতির ফাটলই হতে পারে ইসরায়েলের পতনের সূচনা। ইরানের এই বহুমাত্রিক আক্রমণ স্পষ্ট করে দিচ্ছে, যুদ্ধ এখন কেবল সীমান্তে নয়, ব্যালেন্স শিটেও।